আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে কুড়ি 4.8-এর এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি 4.9-এর এই অঙ্কটি এবং যাচাই কুড়ি এই দুটি অঙ্ক এবং যাচাই কুড়ি এই দুটি অঙ্ক তোমাদের আমি সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের শেখাবো প্রথমে নিজে কুড়ি 4.8-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে মিজানুর, তীর্থ ও নাফুরা একটি পরীক্ষা দিয়েছে। ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর, মানে -2 নম্বর পাবে। এ নম্বর দেখো বলা হয়েছে মিজানুরের 6টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। এই আনসারটা বের করতে হবে। এবার দেখো বি বলা হয়েছে তীর্থর 5টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং বাকি 5টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। এটার উত্তরটা বের করতে হবে। এবার দেখো সি নম্বর বলা হয়েছে নাফুরা 3টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং বাকি 7টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। প্রতি ক্ষেত্রে কে কত নম্বর পাবে হিসাব করি। খুবই তোমাদের আমি সহজ নামে শেখাবো, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এ নম্বরটি আমি সমাধান করে নেব। তো লিখব মিজানুর 6টি প্রশ্নের ঠিক উত্তরে নম্বর পাবে। তো দেখো 6টি প্রশ্ন তো ঠিক করেছে আর একটি প্রশ্নের জন্য 5 নম্বর করে পাবে। 5 6 30। এবার দেখো লিখে নেব মিজানুর মিজানুর 4টি প্রশ্নের ভুল উত্তরে নম্বর পাবে, মানে মাইনাস পাবে। 4 গুণিত -2 সমান হচ্ছে +- 8। তো এখন দেখো যে মিজানুরের কত নম্বর দাঁড়ালো। দেখো এটা কিন্তু কমে যাবে, মাইনাস মানে কমে যাবে 30 থেকে -8। এখন লিখব অতএব মিজানুর মোট নম্বর পাবে সমান, দেখো 30 তো পাচ্ছে ঠিকের জন্য আর ভুলের জন্য -8 কিন্তু কমে যাবে, সমান হবে 22 নম্বর। এবার দেখো আমি বি এর অ্যান্সারটা বের করে নেব। বি নম্বর দিয়ে দিলাম। তো বের করব তীর্থ 5টি প্রশ্নের ঠিক উত্তরে নম্বর পাবে সমান, দেখো 5টি ঠিক করেছে আর 5 মার্ক করে পাবে, মানে হচ্ছে 5 5 25 নম্বর। ঠিক আছে। এবার দেখো বের করব যে ভুল উত্তরে কত নম্বর পাবে। তো লিখব তীর্থ কতটি ভুল করেছে, 5টি ভুল করেছে। তো দেখো 5টি প্রশ্নের ভুল উত্তরে নম্বর
পাবে সমান, দেখো পাঁচটি ভুল করে সেই জন্য -2 করে কিন্তু নম্বর পাবে, সমান দেখো প্লাস মাইনাস মাইনাস 5 × 10। অতএব দেখো তীর্থ মোট নম্বর পাবে, লিখে নেব যে তীর্থ মোট নম্বর পাবে সমান 25 নম্বর পেয়েছিল ঠিকের জন্য, আর ভুলের জন্য 10 নম্বর কাটা পড়বে, দাঁড়াচ্ছে এখানে 15 নম্বর। ঠিক আছে, এবার দেখো সি নম্বর অ্যান্সারটা বের করে নেব। তো লিখব নাফুরা 3টি প্রশ্নের ঠিক উত্তরে নম্বর পাবে সমান 3 × 5 সমান 3 × 5 = 15। এবার দেখো লিখব যে নাফুরা দেখো 60টি প্রশ্ন কিন্তু সে ভুল করেছে, তো লিখব 60টি প্রশ্নের ভুল উত্তরে নম্বর পাবে সমান, দেখো 7 × মাইনাস এখানে 2 সমান দেখো প্লাস মাইনাস মাইনাস 7 × 2 = 14। অতএব দেখো নাফুরা মোট নম্বর পাবে সমান 15 নম্বর পেয়েছিল ঠিকের জন্য, আর 14 নম্বর কিন্তু কমে যাবে ভুলের জন্য, তো 1 নম্বর দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে। 10টি আলমারি প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে হিসাব করে। খুব সহজ অঙ্ক করে দেখালাম 1 নম্বরে, সেম মতো আছে করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব 10টি আলমারিতে লাভ হয়েছে, 10টি আলমারিতে লাভ হয়েছে সমান, দেখো একটিতে 300 টাকা করে লাভ হচ্ছিল, এই জন্য 10টিতে হবে 3000 টাকা। প্রশ্নে আবার বলা হয়েছে যে 5টি আলমারিতে 200 টাকার ক্ষতি হয়েছে, এখানে কিন্তু মাইনাস বলে দেওয়া হয়নি, তো লিখব যে 5টি আলমারিতে ক্ষতি হয়েছে সমান 5 × কত টাকা করে ক্ষতি হয়েছে 200 টাকা করে, সমান এখানে দাঁড়াচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তো এখন দেখো বের করব যে দোকানে কত টাকা লাভ হয়েছে, তো লিখব অতএব দোকানের মালিকের
মালিকের মোট লাভ হয়েছে সমান 3000 বিয়োগ 1000, মানে এটা ক্ষতি হয়েছে সেই জন্য। এখন সমান দেখো কত দাঁড়াচ্ছে 2000 টাকা। এটা তোমাদের সুন্দর শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি কয়লার খনিতে একটি লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে 6 মিটার নামছে। লিফটটি নিচে নামা শুরু করার 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে দেখি। যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে শুরু করত তবে 30 মিনিট পরে লিফটটি কী অবস্থানে থাকতো দেখি। তো এটা ধরো একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা এটা এখানে করে দেওয়া হয়েছে বইয়ে, তোমরা কিন্তু এইভাবে পরীক্ষায় করবে যদি পড়ে। তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরি ভূমির উপরের দিকের দূরত্ব ধনাত্মক, মানে প্লাসওয়ালা। এ দেখো এখানে একটা রেখা দেওয়া হয়েছে। উপর দিকে এটা ভূমি, 0 থেকে ভূমি, 0 থেকে উপরে হচ্ছে প্লাসওয়ালা মানে ধনাত্মক, আর নিচে হচ্ছে ঋণাত্মক। যেহেতু লিফটটি ভূমির নিচে যাবে, অতএব 1 মিনিটে লিফটটি নামবে 6 মিটার, অর্থাৎ যাবে -6। প্রশ্নে বলেছে 6 মিটার, তো -6 মিটার নিচে নামবে। 30 মিনিটে লিফটটি নামবে 6 × 30 মিটার, মানে 180 মিটার, অর্থাৎ যাবে -180 মিটার। মনে রাখবে। অর্থাৎ 30 মিনিট পরে ভূমির 180 মিটার নিচে থাকবে। যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে ভূমির নিচে যেত তাহলে 30 মিনিট পরে লিফটটি অবস্থান কত হতো। এখানে দেখো যে প্রথমে তো 180 নেমেছেই, আর +20 মানে উপরে 20 দিয়ে যাবে মিটার, মানে 160 মিটার, অর্থাৎ লিফটটি ভূমি থেকে 160 মিটার নিচে থাকতো। বুঝতে পেরেছ? খুব সহজভাবে বুঝে দিলাম। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে অপর একটি খনিতে একটি লিফট প্রতি মিনিটে 4 মিটার নামছে। ভালো করে তোমরা মন দিয়ে বুঝো। এ নম্বর বলা হয়েছে 1 ঘন্টা পরে লিফটটি কী অবস্থানে থাকবে দেখি। এবার দেখো বি নম্বর বলা হয়েছে যদি লিফটটি ভূমির 15 মিটার উপর থেকে নামতো তবে 30 মিনিট পরে লিফটটি কোথায় থাকতো হিসাব করে লিখি। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এটা কীভাবে করতে হবে, এ আর বি। দেখো, তো দেখো প্রথমে লিখে নেব। এটা হচ্ছে 3টা তো বই করে দেওয়া হয়েছে, 4 নম্বরটা আমি তোমাদের করে দেখাচ্ছি। 1 ঘন্টা সমান প্রথমে লিখে নেব। 1 ঘন্টা সমান কত হয়? 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। 60 মিনিট। তো দেখো প্রশ্ন বলেছে যে 6 মিটার কিন্তু নিচে নামছে 1 ঘন্টায়। তো লিখতে পারি যে 60 × 4 = 240 মিটার নিচে, মানে মাটির নিচে থাকবে। ঠিক আছে, এখানে লিখব মাটির নিচে থাকবে। মানে কি মাইনাস, এখানে লিখতে পারি বন্ধনী দিয়ে, অর্থাৎ -240 নিচে থাকে সেই জন্য -240 মিটার অবস্থানে থাকবে বা নিচে থাকবে, অবস্থানে থাকবে। এবার কিন্তু দেখো এটা এ নম্বরটা হয়ে গেল, এটা এ নম্বর দিয়ে করতে পারি। এটা হচ্ছে এ নম্বর। বি নম্বর দেখো, বি নম্বরে বলেছে যদি লিফটটি ভূমির 15 মিটার উপরে থাকতো আর 30 মিনিট পরে লিফটটি কোথায় থাকতো হিসাব করি। তো এই মতো করতে পারি। দেখো যে 30 মিনিটে থাকবে লিফটটি, লিখব লিফটটি 30 মিনিটে থাকবে বা নামবে লিখতে পারি। হ্যাঁ, এখানে লিখেছি
নামবে, 30 মিনিটে নামবে, সমান 30 গুণিত 4 মানে 4 মিটার করে নামছে, 30 মিনিটে নামবে 120 মিটার। বুঝতে পারলে? তো লিফটটি থাকতো কোথায় দেখো, অতএব লিফটটি থাকতো দেখো 120 বিয়োগ 15 মানে সমান 105 মিটার নিচে, বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের সুন্দর শিখে দিলাম। এরপরে দেখো 67 নম্বর পেজটা। দেখো প্রথমে তোমাদের আমি এই দুটো অঙ্ক করে দেখাবো, যাচাই করি মানে এটা সমান মানে এটা অসমান এটা কীভাবে হচ্ছে, আর এটা অসমান এটা কীভাবে হচ্ছে করে দেখাচ্ছি। দেখো যাচাই করতে বলা হয়েছে। 1 নম্বরে ধরো আমি প্রশ্নটুকু নিচ্ছি, 125 ভাগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী মাইনাস 25 ভাগ 5, এখানে আছে দ্বিতীয় বন্ধনী বন্ধ, এখানে অসমান, তারপর দ্বিতীয় বন্ধনী 125 ভাগ মাইনাস 25 আর ভাগ 5। ঠিক আছে, তো প্রথমে দেখো এটা বাম পক্ষ ভাববো, এটাকে ডান পক্ষ ভাববো। তো প্রথমে বাম পক্ষটা আমি সমাধান করে নিচ্ছি। দেখো বাম পক্ষ, তো বাম পক্ষ আমি এটা সমাধান করে নিচ্ছি। তো প্রথমে টুকে নিচ্ছি বাম পক্ষ, দেখো 125 ভাগ দ্বিতীয় বন্ধনী মাইনাস 25 ভাগ 5, এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, সমান দেখো এটা প্রথমে বসিয়ে নেবো 125 ভাগ, তো দেখো এখানে এটা ভাগ আছে, তো মাইনাস 25কে প্লাস এই 5 দিয়ে যদি ভাগ করি কত হবো, দেখো 5-এর সাথে যদি আমি মাইনাস 5 গুণ করি মাইনাস 25 পেয়ে যাব, মানে এখানে পাচ্ছি -5। এবার দেখো এই প্লাস 125কে মেলাতে আমাকে -5 দিয়ে ভাগ করে, তো -5-এর সাথে -25 গুণগুলো কিন্তু পেয়ে যাব 125, এখানে আমি বসিয়ে নেব 25। এটা বাম পক্ষটা সমাধান করলাম। এবার দেখো ডান পক্ষটা, তো লিখবো ডান পক্ষ, প্রশ্নটাকে নেব দ্বিতীয় বন্ধনী 125 ভাগ -25, তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম আর ভাগ 5। এখন দেখো সমান এই বন্ধনীর কাজ প্রথমে করব, তো এখানে দেখো ভাগ আছে প্লাস 125 -25, তো -25 সাথে +5 গুণ করলে কিন্তু পেয়ে যাব 125, এখানে ভাগ 5। ঠিক আছে, মাইনাস গুণ করতে হবে, এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি আমি। এবার দেখো -5কে এই 5 দিয়ে ভাগ যদি করি আমি -1 পাবো। তো দেখো দুই দিকটা সমান পেলাম না, তো অতএব বাম পক্ষ অসমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরে আছে 36 ভাগ দ্বিতীয় বন্ধনী 18 ভাগ -2, দ্বিতীয় বন্ধনী অসমান 36 ভাগ 18 ভাগ -1। তো প্রথমে দেখো আবার বাম পক্ষটা আমি সমাধান করে নেব, তো লিখব বাম পক্ষ, তো দেখো বাম পক্ষ টুকে নেব 36 ভাগ দ্বিতীয় বন্ধনী 18 ভাগ মাইনাস এখানে 2 দিলাম, দ্বিতীয় বন্ধনী
বন্ধ করে দিলাম। এবার দেখো সমান, প্রথমে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজটা করব। তো 36 বসিয়ে নেব, ভাগ এই 18কে মেলাতে হবে -2 দিয়ে। তো -2 এর সাথে যদি আমি -9 গুণ করি 18 পেয়ে যাব, +18। তো এখানে আমি -9 বসিয়ে নিতে পারি। এবার দেখো এই 36 মেলাতে আমাকে, তো -9 এর সাথে যদি আমি 4 গুণ করি -4, তবে কিন্তু পেয়ে যাব +36, মানে 4 9 36। তো এখানে আমি 4 বসিয়ে নেব। তো এখন আমি এখানে মাইনাস বসাতে হবে, মাইনাস গুণ করেছি সেই জন্য। এবার দেখো ডান পক্ষ দেওয়া আছে 36 ভাগ 18 আর ভাগ -1 সমান। দেখো এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী নেই, এই বন্ধনীটা কাজ করে নেব। 36কে 18 দিয়ে ভাগ করলে হবে 2 আর ভাগ -1। এবার দেখো এই 2 আছে প্লাসওয়ালা, এটা আছে মাইনাসওয়ালা। তো -1 এর সাথে -2 গুণ করলে কিন্তু পেয়ে যাব +2। তো এখানে বসে নিতে পারি -2। তো এখানে দেখো, তো এটাও দেখো সমান হচ্ছে না, তো লিখে নিতে পারি অতএব বাম পক্ষ অসমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো নিজে করি 4.9 প্রশ্নতে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে কোনো 4টি সংখ্যার উদাহরণ তৈরি করে যাচাই করি যে পূর্ণ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, মানে এইভাবে কিন্তু 4টি সংখ্যা নিয়ে, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, 4টি সংখ্যা নিয়ে আমাদের কিন্তু একটি অঙ্ক তৈরি করতে হবে উদাহরণ, আর সেটা দেখাতে হবে যে ভাগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না। আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি, দেখো তোমরা বুঝো মন দিয়ে। দেখো এখানে একটা আমি প্রশ্নটুকু নিচ্ছি, দ্বিতীয় বন্ধনী দিলাম এখানে 36 আর ভাগ প্রথম বন্ধনীর মধ্যে দিলাম -4, এটা বন্ধ করে দিলাম। এবার আবার দ্বিতীয় বন্ধনী দেব, প্লাস এখানে আবার 12 দিব আর ভাগ এখানে আমি 3 দেব। ঠিক আছে, দেখো 1 2 3 4 4টি সংখ্যা তৈরি করলাম, আর এখানে আমি অসমান চিহ্ন দেব। এবার আরেকটি আমি এখানে টুকে নিচ্ছি, তো এখানে আবার ধরো আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে 36 ভাগ -4 আর ধরো +12, আবার এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর ভাগ 3। এবার এটা দেখব যে এটা সমান হচ্ছে কিনা বাম পক্ষ ডান পক্ষ। তো লিখবো, দেখো বাম পক্ষ আছে, দ্বিতীয় বন্ধনীতে আবার এটা বসিয়ে নেব, 36 ভাগ -4 এটা বসিয়ে নেব, আর প্লাস এখানে 12 ভাগ 3। দেখো প্রথমে দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা যদি করি আমি, এখানে আছে প্লাস আছে, এখানে আছে -4 আছে। তো -4 এর সাথে আবার দেখো -9 গুণ করলে কিন্তু এটা হয়ে যাবে +36। তো এখানে 9 বসিয়ে নেব। এবার এই প্লাস বসিয়ে নেব এখানে, এখন তো +12 আছে আর প্লাস এখানে 3 আছে, তো 3-এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 12। এখানে আমি 4 বসিয়ে নিলাম। এখন দেখো এটা মাইনাস, এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাস হলে কীভাবে বিয়োগ করতে হয়, বড় এটা, তো মাইনাস চিহ্ন বসবে, 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। এটা বাম পক্ষ সমান পেলাম -5। এবার দেখো ডান পক্ষ, তো লিখবো ডান পক্ষ আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম আর 36 ভাগ
-4 প্লাস 12, এবার দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেব, ভাগ 3 সমান দেখো এখানে দেখো যে 1 2 3 তিনটে কাজ এখানে আছে। তো এটা কীভাবে সমাধান করব দেখো তোমরা। প্রথমে এটা আমি কাজ করে নেব। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো -4 এর সাথে -9 গুণ করলে হয়ে যাবে +36। তো মাইনাস এখানে 9 দিয়ে দেবো, আর এটা ঘিরে দেবো আমি, আর প্লাস এখানে 12টা রেখে দেবো। এটা আবার আমি দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দেবো, কেন বন্ধনীর কাজ দুটো ছিল, একটা কাজ করেছি, একটা কাজ বাকি থাকছে। এবার ভাগ 3। এখন দেখো এই দ্বিতীয় বন্ধনী আর থাকবে না, তো কী করতে হবে, এখানে আছে -9, এখানে আছে +12 মানে 12। তো মাইনাস প্লাস হলে কী করতে হয়, যে বিয়োগ করতে হয়। তো বড় হচ্ছে এটা, তো প্লাস হলা, তো প্লাস চিহ্ন প্রথমে বসে না, 12 থেকে 9 বাদ দিলে হবে 3, আর ভাগ এখানে 3, 3কে 3 ভাগ করলে হবে 1। দেখো বাম পক্ষ -5 পেয়েছিলাম, আর এখানে 1 পাচ্ছি ডান পক্ষ, তো এটা কিন্তু অসমান হচ্ছে। তো অতএব পেয়ে গেলাম যে বাম পক্ষ সমান মানে অসমান ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো নিচে প্রশ্ন দেওয়া আছে, আমরা যাচাই করি 1 নম্বর 2 নম্বর, ওই দুটো সমাধান করে দেখাচ্ছি। দেখো তো দেখো 1 নম্বর দিয়ে প্রথমে প্রশ্নটাকে নিচ্ছি, 16 ভাগ, আর দ্বিতীয় বন্ধনী দিলাম -4 +2, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর অসমান 16 ভাগ -4 প্লাস এখানে 16 আর ভাগ 2। আবার দেখব বাম পক্ষ ডান পক্ষ অসমান হচ্ছে কি হচ্ছে না। তো বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ তো এখানে আছে 16 ভাগ দ্বিতীয় বন্ধনী আর -4 প্লাস এখানে 2, এখানে আছে দ্বিতীয় বন্ধনী। দেখবো এটা দেখো সমাধান করে, এখানে প্রথম বন্ধনীটা ঘিরতে হতো, সমান 16 ভাগ, প্রথমে বন্ধনী কাজটা করে নেব, মাইনাস এখানে 4 আছে আর +2 আছে, তো প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হবে, এটা বড় হচ্ছে তো মাইনাস নিতে হবে, আর 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এটা আমি ঘিরে দিলাম। এখন দেখো 16কে -2 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলেই প্লাস পাবো, তো মাইনাস দিলাম, আর 2 এর সাথে 8 গুণ করলে পাবো 16, তো -8 পাচ্ছি। এবার দেখো ডান পক্ষ আছে 16 ভাগ, তারপর আছে -4 প্লাস 16 আর ভাগ এখানে 2। এখন দেখো এখানে কোনো বন্ধনী নেই, তো কীভাবে এটা কাজটা করব, প্রথমে এই দুটো কাজ করে নেব, ভাগের কাজ করতে হয়। তো 16কে ভাগ করতে হবে -4 দিয়ে, তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কিন্তু প্লাস পাবো, 4-এর সাথে 4 গুণ করলে 16 পেয়ে যাবো। আর কী করবো দেখো, এটা একটা ভাগ আছে, এটা ভাগটা করে বসিয়ে দেবো, প্লাস বসিয়ে দিলাম, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। এবার দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড় হচ্ছে এটা, তো প্লাস চিহ্ন প্রথমে বসে না, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে। এটা দেখো মিলছে না, মানে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু অসমান হলো, অতএব লিখে নেব বাম পক্ষ অসমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ অসমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর, এটা প্রশ্নটুকু নিয়েছি। এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ যাচাই করে দেখব। প্রথমে বাম পক্ষ এখানে আছে -70 ভাগ দ্বিতীয় বন্ধনী
7 আছে প্লাস মাইনাস 5, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। আর এটা দেখো সমাধান করে দেখাচ্ছি। দ্বিতীয় বন্ধনী প্রথমে কাজ করব, -70 এখানে বসিয়ে নেব, ভাগ এটা দেখো +7 আছে, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে -5। তো বিয়োগ করতে হবে, যেটা বড় এটা বড় হচ্ছে, তো প্লাস থাকবে, আর 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, 2। এখন দেখো এই -70 মেলাতে হবে 2 দিয়ে ভাগ করে, তো এই মাইনাস মেলাতে হবে, প্লাস সাথে মাইনাস গুণ করলে মাইনাস পাবো, তো 70কে 2 দিয়ে ভাগ করলে পাবো 35। এবার দেখো ডান পক্ষ, ডান পক্ষ লিখে নেব -70 ভাগ 7 প্লাস -70 ভাগ -5। তো এখানে দেখো প্রথমে এই দুটো ভাগ করে নেব, তারপর এই দুটো ভাগ করে নেব। -70 মেলাতে হবে 7 দিয়ে, তো প্লাস সাথে মাইনাস গুণ করলে মাইনাস পাবো, আর সাথে সাথে 10 গুণ করলে 70 পাবো, যোগ -70 মেলাতে হবে -5 দিয়ে ভাগ করে। তো দেখো এই মাইনাস সাথে প্লাস গুণ করলে মাইনাসই পাবো, আর 70 মেলাতে হবে, তো দেখো 5 14 হয় 70, এখানে আমি 14 বসিয়ে নেব, 14। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো বড় এটা, তো 14 থেকে 10 বাদ দিলে 4 হবে, বুঝতে পারলে? দেখো দুটো কিন্তু অসমান হচ্ছে, তো অতএব লিখে নেব, অতএব বাম পক্ষ অসমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।